হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বাইরের ওয়েদারটা একদম ঝকঝকে। আর এই যে সকালবেলায় না এই শতরঞ্চিটাকে কেচে দিয়েছিলাম, যেহেতু শীতকালে গোটা শীতকাল পাতা ছিল মেঝেতে, সেই জন্য। আর এই দেখো আগের দিন রাত্রিবেলায় আমার এই গাছটাকে পুরো ইঁদুরে একদম উল্টে দিয়েছিল জানো। সকালবেলায় যে কত কাণ্ড করে দাঁড় করিয়েছি অ্যালোভেরা গাছটাকে, সে শুধুমাত্র আমিই জানি। আমার হাত আর কেটে একাকার কাণ্ড হয়ে গেছে জানো না এর কাঁটাতে। তো এই যে তারপরে ঘরে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি বাজার থেকে চিংড়ি মাছ, একটু বড় বড় সাইজের পেয়েছি না। আমার ভীষণ প্রিয় এই চিংড়ি মাছ জানো তো। চিংড়ি মাছ, লোটে মাছ, ইলিশ মাছ এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আমাদের এখানে তো সবসময় সব রকম মাছ পাওয়া যায় না জানো তো। তো যাই হোক, চিংড়ি মাছটা আজকে বড় দেখে দেখতে পেরেছি, তো এটাই আর কি নিয়ে এসেছি। অল্প করেই নিয়ে এসেছি, যা দাম। তো ওটাকে আর কি ধোয়া বাছা করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে নিয়ে আর কি আমি যাব হচ্ছে ওই চিংড়িটাকে বাছতে। বাছতে বলতে যেমন ওই খোসাগুলো বেছে নিয়ে মাথার অংশটা একটু ফেলে দিতে হয়, যেখানে নোংরা ময়লা থাকে আর কি। লেজের দিকে, তা পিঠের দিকে একটা সুরের মতন থাকে, শিরের মতো, সেই শিরটা ফেলে দিতে হয়। এটাতে চলো বেছে ধুয়ে নিয়ে আসি। তো এই যে দেখো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একদম ধুয়ে। আর লেজের দিকে অল্প একটু খোসা রেখে দিয়েছি। আর দেখো দেখো মাথার কাছটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পিঠের কাছটা একটুখানি আর কি চিড়ে নিয়ে যে শিরটা থাকে না একটা কালো মতো, সেই শিরটা ফেলে দিয়েছি। আর এগুলো এই বড়ো চিংড়িগুলোতেই না ফেলতে সুবিধা হয়। একদম ছোটো ছোটো যে চিংড়িগুলো থাকে সেগুলোতে না ফেলা যায় না। তো সেগুলো সব সময়তেই নিতে হয়, কিছু করার থাকে না। তো বড় যেহেতু চিংড়ি, সেই জন্য আজকে খুব ভালো করে পরিষ্কার করতে পেরেছি আমি জানো তো। তো চলো একটুখানি নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিই। তারপরে আর কি চিংড়ি মাছের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আর কি কাটতে হবে। তো এটা আমি আলু দিয়ে কষা কষাই রান্না করব। তো আর একটু বেশি চিংড়ি মাছ যদি হতো তো একটু মালাইকারি করার ইচ্ছা ছিল। তো যাই হোক, যেদিন যেমন সেদিন তেমন অল্প একটুই নিয়ে এসেছি। তো এটা দিয়ে আলু দিয়ে কষাই করব, মালাইকারি আজকে করব না, অন্য দিন না হয় করব। তো চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে এসে দেখো আমি চাল ধোয়া যে জলটা রেখে দিয়েছিলাম এই গাছগুলোতে দেওয়ার জন্য, তো সেইগুলো আর কি টবে সেটাই আর কি দিতে এসেছি ছাদে। আর পায়ের তলা যেন একদম পুড়ে যাচ্ছে যেন না, এত গরম ছাদটা, মানে ছাদের মেঝেটা আর কি হয়ে গেছে। তো ঝটপট করে জল দিয়ে কোনো রকমে দৌড়ে পালাবো নিচে যেন না, কারণ নিচে গিয়ে তোমার আর কি সব রেডি করতে হবে। তো এই দেখো অল্প অল্প ছোটো ছোটো গাছের চারাগুলো উঠছে, দেখতে পাচ্ছ কত। এগুলো সব মেথি গাছ, কিন্তু জানো তো মেথিগুলো বেছে বেছে আমি টবের গোড়ায় দিয়ে দিয়ে আর এরকম গাছ বেরোয়। তো যাই হোক, গাছের গোড়ায় জল দিয়ে নিয়ে নিচে নেমে এসেছি। তো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব রেডি করতে গিয়ে চিংড়ি মাছের জন্য দেখলাম কিছুগুলো আগের দিন ওই উচ্ছে নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো দেশি উচ্ছে। তো ভাবলাম কিছুগুলো উচ্ছে পড়ে আছে, তো থাকলে নষ্ট হয়ে যাবে, তো আলু দিয়ে একটুখানি ভাজা করব। আর এই যে দেখো এখানে চিংড়ি মাছের জন্য একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর ওদিকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কি সব ওটা পেস্ট করতে হবে। কিছুটা পেঁয়াজ কুচিও করে নিয়েছি। তো এই চিংড়ি মাছের তরকারিটা আজকে আমি কীরকম করে করি তোমাদের সঙ্গে না হয় চলো শেয়ার করি। আমার ভীষণ পছন্দের একটা খাবার জানো তো। এই চিংড়ি মাছের তরকারি হলে না আমার যেন আর কিচ্ছু চাই না, আমার ভীষণ ভালো লাগে। আমার বড় পছন্দ করে। তো ওর জন্য না হয় 2-4টে ভাজা রেখে দেবো, বাকি আমি না হয় এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো আমাদের মধ্যবিত্ত ঘরে কী বলো তো, এই চিংড়ি মাছ বলো বা ইলিশ মাছ বলো, যে কোনো মাছ একটু দামি মাছ যদি রান্না করা হয় মনে হয় যেন একটু ভাজা খাই, একটু তরকারি খাই। মানে কত রকম যে রান্না করার স্বাদ জাগে মনের মধ্যে, যে কী বলবো। আমার হয় এটা, যে মনে হয় এই মাছটা দিয়ে যেন অনেক রকম পদ করি বা কিছু করি, কিন্তু যেহেতু অল্প হয় সেই জন্য কিছু করার থাকে না। তো কী করো, গরিব মানুষের বড় জ্বালা জানো তো। মানে মনের মধ্যে অনেক শখ সাধ, মানে মানুষের গরিব মানুষের আর কি মনের মধ্যে অনেক শখ সাধ আর কি আসেই। তো যাই হোক, চলো এই যে রান্না বসিয়ে দিলাম। দেখো কড়াইয়ে তেল দিয়ে উচ্ছে আর আলু প্রথমে ভাজতে দিয়ে দিলাম। তারপরে এবার আমি আর কি মশলাটা রেডি করে নিই। ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো না হয় পেস্ট করে নিই এখন। যদি আবার লাইট অফ হয়ে যায়, নাহলে এগুলো আমাকে আবার সব শিলের মধ্যে বাটতে হবে, সে আর এক জ্বালা হবে। তো জন্য আলু আর কি উচ্ছেটা ভাজতে দিয়ে নিয়ে মশলাটা আর কি রেডি করে নিচ্ছি ওই চিংড়ি মাছের জন্য। তো ঝটপট করে এটা দুবার আর কি সুইচটা দিলেই আমার পেস্ট হয়ে গেল দেখো। আর এটা আমি যদি শিলে বাটতাম তো আমাকে যে কতবার আর কি শিলে বাটতে হতো সে আর বলার নেই। আমি আবার শিলে ভালো করে বাটতেও পারি না জানো না, আমার শিলে বাটতে যেন কান্না পায়। কিন্তু শিলে বাটা রান্না আবার মশলা আর কি শিলে বেটে নিয়ে রান্না করলে খুব টেস্টও হয় তরকারি জানো তো। তো এই যে বাটা হয়ে গেল, ওটা তুলে রেখে এলাম মিক্সিটা। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা প্রায় দেখছি আমার হয়েও গেছে। আর খুব বেশি আর কি কড়া করে উচ্ছেটা ভাজবো না, আবার এর সত্তাটা খারাপ হয়ে যাবে। একটু তিতকুটে যে তেতোটা যে থাকে
সেই তেঁতোটা বেশি কড়া করে ভাজলে আর কি উচ্ছেটা মানে মচমচে করে ভাজলে সেই তেঁতোটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু হালকা হালকা করেই রেখে দিলাম উচ্ছে আর আলু ভাজাটা। এটা আমিই খাবো, আমার বর কম খাবে। তো এই যে ওটা নামিয়ে দিয়ে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে দিয়ে দেখো কড়াইটা আবার ধুয়ে নিয়ে ভালো করে বসালাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে তেল। তো এই যে তেল দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু তেলের মধ্যে হলুদ, কারণ কোনো কিছু ভাজার আগে তোমরা জানোই আমি সবসময় একটু হলুদ দিয়েই ভাজার চেষ্টা করি। তো তেলটা চারিদিকে আর কি লাগিয়ে দিচ্ছি, নাহলে আবার মাছগুলো ভাজতে গেলে কী হবে বলো তো, আবার কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো চলো আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো বরং দিয়ে দিই। তো এই যে হাতে করে না দিয়ে দেখো খুন্তি করে করেই দিয়ে দিলাম এই মাছগুলো। এবার একটু ভাজাও, একটু লাল লাল করে আর কি ভাজবো। তো এই যে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, এগুলো তুলে নিই। তুলে নিয়ে এবার বাকি যে আলু তারপর পেঁয়াজ এগুলো সব আর কি ভাজতে হবে চিংড়ি মাছের জন্য। তো চলো ঝটপট করে একটা জায়গায় তুলে নিই, বেশি আবার ভাজা হয়ে যাচ্ছে তখন আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। এমনিতেও চিংড়ি মাছ খুব বেশি ভাজলে দেখবে একটা শক্ত শক্ত মতো চিমড় চিমড় মতো হয়ে যায় চা আর কি। তো এই যে ভাজাগুলো, তো চলো এবার আর কি রান্নাটা স্টার্ট করা যাক। দেখো ওই তেলের মধ্যেই আমি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর কি দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হয়ে যাক ফোড়নটা, তারপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আলুগুলো আমি। তো তেলটা একটু আর কি দেখছো তলায় যে কালচে কালচে মতো লাগছে, ওগুলো চিংড়ি মাছেরই অংশ, সেই জন্য তেলটাকে আমি আর বদলালাম না আর কি, ওই তেলের মধ্যেই করে নিচ্ছি। তো ভালো লাগবে খেতে। তো এই যে দেখো আলুটা একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছগুলো যেহেতু অল্প, সেই জন্য একটু মাঝখান দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে, জানো তো, তাহলে তরকারিটার মধ্যে ভালো মতো আর কি মিশে থাকবে। তো আলুটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা করে নেবো। একটু নুন আর একটুখানি হলুদ দেবো যাতে আর কি পেঁয়াজটা একটু ভালো মতো মজে যায় তাড়াতাড়ি আর কি, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন, তাহলে একটু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আর কি মজে যায়, আর আলুটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাহলে সেদ্ধটা ভালো আর কি হয়ে যাবে, আলুটা ভাজতে ভাজতেই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো চলো পেঁয়াজটা আর আলুটা খুব ভালো করে ভাজা করে নিই। তো দেখো এই যে পেঁয়াজটা ভালো করে আমার মজে গেছে আর কি, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেস্ট যে মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যেটার পেস্ট মশলাটা সেটা আর কি দিয়ে নেবো, দিয়ে একটু ভালো করে আর কি ভাজা ভাজা করে নেবো। তারপরে আর কি এর মধ্যে গুঁড়ো যে মশলা প্রত্যেক দিনের যে আমি ব্যবহার করি তরকারিতে যে গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে এই যে গোটা জিরে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাই তরকারিতে ব্যবহার করি। তো ভাজা জিরের গুঁড়ো দিলাম, ভাজা ধনের গুঁড়ো দিলাম, আর দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, কারণ একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি জানো তো। এখন গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কাটা যদি দিয়ে দিই তাহলে একদম ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না, আমি তো খেতেই পারবো না, আমার বড়ও খেতে পারবে না জানো না। তো চলো আর দিলাম অল্প একটু চিনি, আমি চিনিটা ব্যবহার করি তরকারিতে, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। তো এই যে একটু জলও দিয়ে দিলাম যাতে একটুখানি ভালো মতো কষা কষা হয়, নাহলে কী বলো তো যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য আর কি মশলাটা পুড়ে যেতে পারে, ওই কারণে। তো এটা একটু ভালো মতো কষে নেবো। আর চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিলাম দেখো এই তরকারির এই আর কি আলু পেঁয়াজ এই মশলা সব কিছুর সাথে ভালো করে কষে নেবো। জলটা একটু শুকনো শুকনো হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঝোল দিয়ে দেবো, যে যেরকম আর কি খাবে, মাখা মাখা তরকারিও খেতে পারে আবার ঝোল ঝোলও খেতে পারে। তো থাক একটা দেখো ঢাকা দিয়ে দিলাম, একটু কষা কষা হোক, আর এই জলটাই দেবো মিশিয়ে দেওয়া জলটা। তো দেখো আমার ভালো মতো এই যে কষা কষা হয়ে গেছে, তেলটা ওপরে উঠে এসছে, এই পর্যায়েও নামিয়ে নেওয়া যায়। তো আমি যেহেতু ভাত দিয়ে আর কি খাওয়া হবে সেই জন্য অল্প একটু ঝোল দেবো, এরকমও নামিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। এটা একদম কষা কষা বলতে পারো, তো আমি এই কষার সাথে একটু রসা রসা করবো, তো সেই জন্য আর কি এই যে অল্প দেখো একটু জল দিলাম, যেটা মিক্সি ধুয়ে নিয়ে যে জলটা আর কি ছিল মশলা ধোয়া জলটা সেইটাই দিয়ে দিলাম। এবার খুব জোরে ওই 2-3 মিনিট মতো একটু ফোটাবো, ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো আমার চিংড়ি মাছের তরকারি, তাহলেই রেডি হয়ে যাবে। তো তারাও তোমাদের নামিয়ে নিয়ে একেবারে আর কি দেখাচ্ছি। তো এই দেখো আমার চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। তো তোমরা কখনো পারলে এরকমভাবে বানিয়ে নিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। দেখবে আমরা তো মালাইকারি খাই, চিংড়ি মাছের ভাপা খাই, লাউ চিংড়ি খাই, চিংড়ি মাছের তো বহু রকমের পদ আছে। তো কখনো এইভাবে তোমরা রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।